এই মুহররম মাসের সবচাইতে আলোচিত ঘটনা হলো মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পৃথিবীর ইতিহাসে জালিম কোরআনুল কারিমে যার নাম সবচেয়ে বেশি আলোচিত, হজরতে মুসার সঙ্গে যার সুদীর্ঘ লড়াই হয়েছিল, সেই ফেরাউনির আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে তাকে ডুবে ডুবে মেরেছিলেন। মুসা কালিমুল্লাহ তার সদলবলকে 6 লক্ষ লোককে আল্লাহ রাব্বুল আলামিন সাগর পাড়ি দিয়ে অপর পারে নিয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটি হলো মুহররমের সবচাইতে সহি, সবচাইতে আলোচিত ঘটনা। আমরা মুহররম বলতে শুধু বুঝি যে কারবালার ইতিহাস, না। কারবালার ইতিহাস 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছর পরে কারবালার ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বাঁচিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদী ডুবে মেরেছিলেন। এর শুকরিয়া স্বরূপ বনি ইসরাইলিরা রোজা রাখতেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, লাম্মা কদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ওয়াজাদা ইয়াসুমুহুম, রসুল তখন লক্ষ্য করে দেখলেন মদিনার লোকেরা রোজা পালন করছে, অর্থাৎ আশুরার দিন 10ই মুহররমে তারা রোজা রাখছে। ফাকালু ইয়াউমুন আযীম, তারা বলতেছিল 10ই মুহররমটা আমাদের কাছে খুব সম্মানিত একটি দিন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জিয়াল্লাহু ফীহি মূসা, তারা বলতেছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পবিত্রতম দিনে তাকে রক্ষা করেছিলেন। ওয়া আগরাকা আলা ফিরাউন, এবং ফেরাউনকে তার দল বল সহ সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এটা তারা আল্লাহর রসুলকে বলছিলেন যে হুজুর, আমরা এই দিনই রোজা রাখি, এই জন্যই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন সদল বলে বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ডুবে ডুবে মেরেছিলেন। এজন্য ফাসমা মুসা শাকারাল্লাহ, ফাসমা মুসা শাকারাল্লাহ, এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররমে রোজা রাখতেন। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া, কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করবেন কিভাবে? আমি প্রায়ই কথাটা বলি, যখন আমাদের সমাজের ছেলেরা খেলায় যখন জিতে, তখন তারা ব্যান্ড পার্টি বের করে এলাকায় জানিয়ে দেয় যে আমরা খেলায় জিতেছি। বলুন নাউজুবিল্লাহ। ভালো কাজের শুকরিয়া এটা নয়। আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করতে হবে ভালো কাজের কিভাবে, তার পদ্ধতি জানাইয়া দিলেন রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করো। ফাকাল আনা আউলা বিমূসা মিনহুম ফাসামাহু ওয়া আমারা সিয়ামাহু, আল্লাহ রসুল যখন দেখলেন ভালো কাজের জন্য, শুকরিয়া আদায়ের জন্য মুসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন, তিনি বললেন মুসা কালিমুল্লাহর হক আদায়ের জন্য আমরাই হলাম সবচেয়ে তার নিকটতম। সুতরাং তিনি রোজা রাখলেন এবং সকলকে 10ই মুহররমে রোজা রাখার তাকিদ দিলেন। এটি হলো হজরতে মুসা কালিমুল্লাহ এবং ফেরাউনের ঘটনা। এজন্যই এই হাদিসের আলোকে 10ই মুহররমে রোজা রাখার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর এই ঘটনা এবং ফেরাউনের ডুবে মরার ঘটনা সূরা শুআরার 61 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 66 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ বলছেন,
فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। যখন দুটি দল প্রায় একত্রিত হওয়ার উপক্রম হলো, মুসা কালিমুল্লাহর দল পেছনে পেছনে ধাওয়া করেছেন ফেরাউনের দল। ইতিহাসের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহর সঙ্গে প্রায় 6 লক্ষ তার সঙ্গের সাথে ছিলেন। ফেরাউনের সৈন্য ছিল প্রায় 1,7,00,000। মুসা কালিমুল্লাহর সামনে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাই হারুন। পেছনে ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন থেকে সকলকে হাঁকায় হাঁকায় নিয়ে যাচ্ছিলেন। সামনে লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন সাগর যখন সামনে পৌঁছে গেল, মুসা কালিমুল্লাহর দরেলা বললেন, ইন্না লামুদরাকুন। মুসা, আমরা তো সবাই ধরা খেয়ে গেলাম। পিছন থেকে তারা ধাওয়া করেছে, আমরা তো সবাই ধরা খেয়ে গেলাম। একজন নবীর তাওয়াক্কুল আর একজন উম্মতের তাওয়াক্কুল একরকম ছিল না। মুসা কালিমুল্লাহ বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা বললেন, না না, কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার জন্য নির্দেশ করে দিয়া তিনি আমাদের থেকে মুখ ফিরাইয়া নিবেন না। কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমাদের রব আমাদের সঙ্গে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের সঙ্গে রয়েছেন। সায়াহদিন, তিনি আমাদেরকে এই সাগরের ভিতরে একটা পথ দেখাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ। এটি হলো নবীর তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আর তার উম্মতদের এই কথাগুলো তিনি শুনছিলেন। তিনি বললেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে ওহী প্রেরণ করে জানায়া দিলেন, মুসা আনিদরিব বিআসাকাল বাহর, তোমার হাতে যে লাঠি, এই লাঠিটা সাগরের পানিতে তুমি নিক্ষেপ করে দাও। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তোমার লাঠি সাগরে নিক্ষেপ করো। সাধারণভাবে কোনো পানির উপরে লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা বের হবে না, কিন্তু মজেজা হলো ওইটা যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। মজেজা করে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখায়া দেন। মুসা কালিমুল্লাহ নিক্ষেপ করলেন সাগরের উপরে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, মুসার সঙ্গে 12টি গোত্র ছিল। 12টি রাস্তা লোহিত সাগরে আমি আল্লাহ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। 12টি গোত্র, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, ডান দিকের সাগরের পানিকে ওখানে পাহাড়ের মতো করে স্টপ করে দিলাম, বাম দিকের পানিকে স্টপ করে দিলাম। সামনে মাঝখানে 12টি রাস্তা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ পার হয়ে গেলেন সঙ্গের সাথী সহ। আল্লাহ পাক বলেন, ওয়া আযলাফুনা সাম্মাল আখরিন। মুসা কালিমুল্লাহর সর্বশেষ লোক যখন সাগর থেকে উঠেছেন, আল্লাহ বলেন পরবর্তী দল এসে সাগরের পারে হাজির। ফেরাউন গর্ব করে বলছিল, দেখো আমার ভয়ে সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভয়ে সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরবর্তী দল যখন সাগরের উপরে, সাগরের পারে গর্ব ভরে তারা সাগরের উপরে নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ বলেন, আমি মূসাকে রক্ষা করলাম
ওয়া মাম্মাআহু আজমাইন, এবং তার সাথে যতগুলো সাথী ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তখন বাঁচিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আলাদা করে তার সাথীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাদেরকে জানায়া দিচ্ছেন যে মুসাকে শুধু আমি একাই হেফাজত করি নাই, তার সঙ্গীর সাথী যত ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বাঁচিয়েছি। আর কি করেছি? ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনা ওয়াগরাকনাহুম আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারা 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আমি মুসা কালিমুল্লাহকে বাঁচিয়েছিলাম সেই সাগরের ভিতরে রাস্তা করে দিয়া, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনির যত দল বল ছিল সকলকে সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আমি যেটা করছিলাম এটা তারা প্রত্যক্ষ করছিল, নিজেরা দেখছিল যে ফেরাউনির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাগরের ভিতরে ডুবে ডুবে মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যখন তারা রোজা রাখছিল আমি জিজ্ঞেস করলাম, কেন রোজা রাখো? তারা বলল, হুজুর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই দিনই বাঁচিয়েছিলেন 10ই মুহররম, তার শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখছেন, সুতরাং আমরাও রোজা রাখি। বলুন আলহামদুলিল্লাহ।